অনেকেরই আল্ট্রাসাউন্ড করলে রিপোর্ট আসে বাল্কি ইউটেরাস। এই সময় যা যা জানতে হবে সেটা নিয়েই আজকের আর্টিকেল। সেরকম ভাবে দেখতে গেলে বাল্কি ইউটেরাস সরাসরি কোনো মেডিকেল সায়েন্স স্বীকৃত ডায়াগনোসিস নয়। কেন বাল্কি ইউটেরাস হয়েছে, নেপথ্যে থাকা সেই কারণগুলো এক একটা ডায়াগনোসিস হতে পারে। যেমন জ্বর কোনো ডায়াগনোসিস নয়, ম্যালেরিয়া, ভাইরাল ফিভার বা টাইফয়েড অর্থাৎ জ্বরের কারণগুলো এক একটা ডায়াগনোসিস হতে পারে। সেই রকমই বাল্কি ইউটেরাস হলে তার নেপথ্যে পেছনে কি কারণ আছে সেটা সন্ধান করা আগে প্রয়োজন। বাল্কি অর্থ কি? মোটা বা পেল্লায় কাউকে দেখলে আপনি তো তাকে সামাজিকভাবে মুখের উপর বলেন না যে আপনি মোটা, ফ্যাট বা ওবিস। তাকে সম্মান জানানোর জন্য আপনি তাকে বলবেন বাল্কি বা হেলথি। বাল্কি ইউটেরাসের মূল অর্থ ইউটেরাস একটু মোটাসোটা। প্রচুর আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাল্কি ইউটেরাস লেখা হয়ে থাকলেও সেটা অনেক সময় জানায় না পেছনের আসল সমস্যাটা কি। বাল্কি ইউটেরাসের সম্বন্ধে জানতে হলে বুঝতে হবে কোন ইউটেরাসকে বাল্কি বলা হয়, এর পেছনে আর কি কি অসুবিধা লুকিয়ে থাকতে পারে জানতে হবে সেগুলো। রইল এর ডায়াগনোসিস এবং চিকিৎসার ব্যাপারে অনেক কিছু কথা। বাল্কি ইউটেরাস কি? নর্মাল সাইজ থেকে বড় সড়ো ইউটেরাসকে বলা হয় বাল্কি ইউটেরাস। কোন সাইজের ইউটেরাস নর্মাল সে উত্তর বিজ্ঞানের কাছে দেওয়ার সহজ নয়। দুজন মহিলার ইউটেরাসের সাইজ শুধু আলাদা নয়, মেয়েদের এক এক বয়সে ইউটেরাসের আয়তন আলাদা আলাদা হয়। সাধারণত 25 থেকে 50 বছর পর্যন্ত মহিলাদের ইউটেরাসের মাপ লম্বায় 8 থেকে 9 সেন্টিমিটার, চওড়ায় 5 সেন্টিমিটার এবং 3 থেকে 4 সেন্টিমিটার পুরু বা থিক। মেজারমেন্ট গুলো এর বাইরে গেলে তাকে বলা হয় বাল্কি ইউটেরাস। যদিও অনেক ক্ষেত্রেই আমরা দেখি যিনি আল্ট্রাসাউন্ড করেছেন তার চোখে ইউটেরাসটা বাল্কি বলে মনে হলে কখনো কখনো কোনো নির্দিষ্ট মাপের উপর ভিত্তি না করেই রিপোর্টে লেখা হয় বাল্কি ইউটেরাস। এটা ঠিকও না বা তেমন ভুলও না, কারণ বাল্কি ইউটেরাস কোনো ডায়াগনোসিস নয়। তাহলে জানা দরকার কি কারণে বাল্কি ইউটেরাস হয়, কারণ সেখানেই লুকিয়ে আছে চিকিৎসার সূত্রগুলো। কি কারণে বাল্কি ইউটেরাস হয়? বাল্কি অর্থাৎ মোটাসোটা ইউটেরাসের একটা বড় সড়ো কারণ ইউটেরাসের ফাইব্রয়েড থাকা। যদি ফাইব্রয়েড অনেক বড় পরিমাণে থাকে তাহলে আর তাকে বাল্কি ইউটেরাস না বলে ফাইব্রয়েডের মাপেই তার মাপ দেওয়া হয়। কিন্তু কখনো কখনো অনেক ছোট ছোট ফাইব্রয়েড একসাথে থাকলে তাকে আলাদা করে মাপজোকের হিসেবে না লিখে শর্টে বলা হয় বাল্কি ইউটেরাস। কখনো কখনো বাল্কি ইউটেরাসের নেপথ্যে লুকিয়ে থাকে অ্যাডিনোমায়োসিস বলে এক ধরনের গাইনোকোলজিক্যাল কন্ডিশন। সরাসরি বলতে গেলে ইউটেরাসের ভেতরের লাইনিং যখন ইউটেরাসের মাসল লেয়ারের ভেতর ঢুকে যায় তখন তাকে বলা হয় অ্যাডিনোমায়োসিস। অ্যাডিনোমায়োসিসে হতে পারে পিরিয়ডের ব্যথা, অ্যাবনর্মাল ব্লিডিং, আরো অনেক কিছু। অ্যাডিনোমায়োসিস নিয়ে আমাদের আলাদা আর্টিকেলের লিংক নিচে রইল, দেখে নিতে পারেন। বাল্কি ইউটেরাসের অন্যতম এক কারণ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া। ইউটেরাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম মোটা হয়ে যাওয়া। যদিও শুধু ভেতরের লাইনিং মোটা হয়ে গেলে বাল্কি ইউটেরাস বলা হয় না, তবে সাধারণত যে কারণে ইউটেরাসের ভেতরের লাইনিং গুলো মোটা হয় সেসবের দিকে নজর না রাখলে বিপদ। যেমন মহিলাদের বাড়তি ওজন, যেমন শরীরে মাত্রাতিরিক্ত মহিলা হরমোন ইস্ট্রোজেন যা থাকলে সবাই বলবে আপনি গ্ল্যামারাস, কিন্তু তলে তলে ভেঙে যাবে স্বাস্থ্য। বা যেমন খাবার দাবারে অতিরিক্ত ইস্ট্রোজেনের যদি যোগান থাকে, হয়তো তা এসেছে রাসায়নিক সার বা কোনো ভেষজ খেয়ে, বা অজান্তেই আপনি খাচ্ছেন ফাইটো ইস্ট্রোজেন সমৃদ্ধ খাবার, মানে গাছে যে ইস্ট্রোজেন পাওয়া যায়, যেমন সয়াবিন, ফ্ল্যাক্সিড, চিয়া সিড। এতে ইউটেরাস মোটাসোটা হওয়ার সাথে সাথে ইউটেরাসের ভেতরের লাইনিংও খুলে যেতে পারে। এরই নাম এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া। এ নিয়েও আমাদের আলাদা আর্টিকেল রয়েছে, লিংক নিচে দেখে নেবেন। এছাড়াও অনেক সময় বাল্কি ইউটেরাসের পেছনে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। অন্য আর কোনো সমস্যা না থাকলে যেসব বাল্কি ইউটেরাসের শুধুমাত্র একটু মাঝারি ধরনের মোটাসোটা ইউটেরাস, তার ট্রিটমেন্ট না করালেও হয়। কিন্তু এর সাথে দেখে নেওয়া দরকার কোনো অ্যাবনর্মাল সিমটম, ব্লিডিং বা প্রেগন্যান্সি জনিত কোনো সমস্যা আছে কিনা। বাল্কি ইউটেরাসের সাথে কি কি ধরনের সিমটম হতে পারে? আমি কথাটা ইচ্ছা করেই বাল্কি ইউটেরাসের কি সিমটম তা বললাম না, কিন্তু তার কারণ বাল্কি ইউটেরাস নিজেই কোনো ডায়াগনোসিস নয়, এই আর 5টা অসুখের বহিঃপ্রকাশ মাত্র। চলুন পড়াশোনা করে জেনে নিই যখন আল্ট্রাসাউন্ডে বাল্কি ইউটেরাস দেখা যাচ্ছে তার সাথে কি কি সিমটম থাকতে পারে। কারোর ক্ষেত্রে কোনো সিমটমই থাকে না, অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করা হলে সেখানে হয়তো দেখা গেছে বাল্কি ইউটেরাস। কারোর হেভি ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে, কারোর আবার দুটো পিরিয়ডের মাঝখানে কোনো অ্যাবনর্মাল ব্লিডিং থাকতে পারে, কখনো কখনো থাকে তলপেটের ব্যথা। সে ব্যথা পিরিয়ডের সময় বা পিরিয়ডের সময় ছাড়াও হতে পারে। এই ধরনের সমস্যা সাধারণত এন্ডোমেট্রিওসিস বা অ্যাডিনোমায়োসিসের দিকে নির্দেশ করে। কখনো বাল্কি ইউটেরাসের কারণে হতে পারে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ব্যথা। কখনো বাল্কি ইউটেরাস এতই বড় হয়ে যায় তখন ইউরিন বা পটি করতে সমস্যা হয়। এর সাথে থাকতে পারে ক্লান্তি। ইউটেরাস বড় হলে ক্লান্তি হবে, ব্যাপারটা এমন মোটেই নয়। আসলে বাল্কি ইউটেরাসের সাথে সাথে অনেকেরই একটু হেভি ভ্যাজাইনাল ব্লিডিং এর সম্ভাবনা থাকে। হিমোগ্লোবিন না কমলেও শরীরে আয়রনের পরিমাণ কমে গিয়ে
আসে ক্লান্তি। বাল্কি ইউটেরাস যে কারণে হয়, অর্থাৎ এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়াসিস বা ফাইব্রয়েড, এসব কারণগুলো প্রেগন্যান্সি নেওয়াতেও অনেক সময় বাধা হয়ে দাঁড়াতে পারে। বাল্কি ইউটেরাস কিভাবে ডায়াগনোসিস হয়? কখনো কখনো গাইনোকোলজিস্ট এক্সামিনেশন করেই বুঝতে পারেন ইউটেরাস বাল্কি। বেশিরভাগ সময়ই যদিও বাল্কি ইউটেরাসের ডায়াগনোসিস হয় আল্ট্রাসাউন্ডের রিপোর্ট করতে গিয়ে। এছাড়া কখনো কখনো বাল্কি ইউটেরাস তদন্ত করার জন্য প্রয়োজন হয় এমআরআই স্ক্যান। সিটি স্ক্যান এক্ষেত্রে কাজের নয়। সিমটমের তীব্রতা জানার জন্য রক্তের অ্যানিমিয়ার পরিমাণ, হরমোনের লেভেল কতখানি আছে তা জানার প্রয়োজন হয়। জানা দরকার ইউটেরাসের ভেতরের লাইনিং কতখানি মোটা। যে সমস্ত ক্ষেত্রে বাল্কি ইউটেরাসের সাথে সাথে এন্ডোমেট্রিয়ামের থিকনেস খানিকটা বেশি, সেক্ষেত্রে লাইনিং এর বায়োপসি চেক করারও প্রয়োজন হতে পারে। বাল্কি ইউটেরাসের ট্রিটমেন্টের লক্ষ্য কিন্তু ইউটেরাসের মাপ ছোট করা নয়। যে কারণে বাল্কি ইউটেরাস হচ্ছে, লুকিয়ে থাকা সেই কারণগুলোর আলাদা আলাদাভাবে চিকিৎসা করাই মূল উদ্দেশ্য। যেমন জ্বরের চিকিৎসা কিন্তু শুধু জ্বর কমানো নয়, যে কারণে জ্বর হয়েছে সেটাকে চিকিৎসা করা। নইলে চিকিৎসা থেকে যাবে অসম্পূর্ণ। তাহলে বুঝতেই পারছেন কেন ইউটেরাস বড় হওয়াটাকে শুধুমাত্র ছোট করে দেওয়াটাই যথেষ্ট নয়। তাই এন্ডোমেট্রিওসিস হলে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট, অ্যাডিনোমায়োসিস হলে তার ট্রিটমেন্ট, ফাইব্রয়েড হলে তার ট্রিটমেন্ট। আর কারোর যদি অন্য কিছু লুকিয়ে থাকা কারণ না পাওয়া যায়, তাহলে শুধুমাত্র সিমটম কি হয়েছে অর্থাৎ অ্যাবনর্মাল ব্লিডিং এর ট্রিটমেন্ট করলে বাল্কি ইউটেরাসের ট্রিটমেন্ট করা যেতে পারে। এক্ষেত্রে 40 কথাটা মনে রাখা দরকার। 40-এর আগে অ্যাবনর্মাল ব্লিডিং এর চিকিৎসা শুধুমাত্র ব্লিডিং কমিয়েই চলতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্স পাল্টে যায় 40-এ। 40-এর পর অ্যাবনর্মাল ইউটেরাসের ব্লিডিং শুধুমাত্র ওষুধ দিয়ে চেপে রাখলে ভবিষ্যতে হতে পারে চিকিৎসা বিভ্রাট। জানা দরকার পেছনের কারণটা কি। এবার জেনে নিই মোটের উপর তাহলে কিভাবে বাল্কি ইউটেরাসের ট্রিটমেন্ট হয়। প্রথমত কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেখানে সিমটম না থাকলে শুধু নজর রাখা। আরো বড় হয়ে যাচ্ছে না তো, সাথে অ্যানিমিয়া হলে অ্যানিমিয়া ট্রিটমেন্ট, আয়রনের ঘাটতি হলে আয়রন দেওয়া, এইটুকুই। দ্বিতীয়ত মেডিকেল ট্রিটমেন্ট, যেখানে কখনো কখনো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ফিমেল হরমোন দিয়ে কিছুদিন সিমটম চুপ করিয়ে রাখা হয়। জিএনআরএইচ বলে এক ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন হতে পারে। কখনো কখনো ব্যথার ওষুধ দিয়ে ব্যথার ট্রিটমেন্ট করা যেতে পারে। এবার চলে আসছি যেখানে কারণ খুঁজে বার করে তার ট্রিটমেন্ট করা দরকার। মনে রাখা প্রচন্ড প্রয়োজন যে বাল্কি ইউটেরাসের নেপথ্যে থাকা কারণের চিকিৎসা অত সহজ নয়। আপনাকে জানতে হবে ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিসের কিভাবে ট্রিটমেন্ট হয়। এই প্রত্যেকটি বিষয়ে আমাদের আলাদা আলাদা আর্টিকেল রয়েছে, নিচের লিংক রইল, সময় করে দেখে নিতে পারেন। বাল্কি ইউটেরাসের সাথে জীবনযাপন কিভাবে। যখন অন্য আর কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে না, তখন বাল্কি ইউটেরাসকে শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্ট অথবা ফলো আপে রেখে দেওয়া হয়। তার সাথে আপনি চেষ্টা করুন শরীরের মাত্রাতিরিক্ত ইস্ট্রোজেন কমিয়ে ফেলতে। এই ওষুধের অনেক দাম, তার কারণ ফার্মাসি থেকে টাকা দিয়ে এই ওষুধ কেনা সম্ভব নয়। এক, বাড়তি ওজন যদি থাকে তাহলে সেই ওজন ঝরিয়ে ফেলুন শিগগিরই। 2, সপ্তাহে 3 থেকে 4 ঘন্টা মাঝারি থেকে ভারী নিয়মিত এক্সারসাইজ। 3, ডায়েটে যথেষ্ট ফাইবার রাখা, যেমন ফল এবং শাকসবজি। চিনি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ যথেষ্ট কমিয়ে ফেলুন। 4, অকারণ স্ট্রেসের পরিমাণ কমিয়ে দেওয়া। বাল্কি ইউটেরাসের ফলো আপ। বাল্কি ইউটেরাসের অন্য কোনো চিকিৎসা প্রয়োজন না হয়ে থাকলে দরকার ফলো আপ। যদি বাল্কি ইউটেরাসের নেপথ্যে অন্য কোনো কারণ ডাক্তারবাবুরা খুঁজে আবিষ্কার করেন, তাহলে তো তার ফলো আপ হবে সেই চিকিৎসার ফলো আপ, অর্থাৎ এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, অ্যাডিনোমায়োসিসের ফলো আপ অনুযায়ী। তবে যে ক্ষেত্রে বাল্কি ইউটেরাসের পেছনে অন্য কোনো হাতে গরম কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিছু মাস অন্তর আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া দরকার অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। দুটো বাড়তি সতর্কতা। 1, বাল্কি ইউটেরাসের সাথে অ্যাবনর্মাল ব্লিডিং এর সিমটম থাকলে শুধুমাত্র ফলো আপে থাকা মোটেই যুক্তিযুক্ত নয়। 2, মেনোপজের পরে ইউটেরাসের সাইজ বড় হওয়া উচিত নয়। মেনোপজের পরে বাল্কি ইউটেরাস স্ক্যানে দেখা গেলে অতি অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করুন আলাদাভাবে। এছাড়াও সাধারণত যে কোনো বয়সেই বাল্কি ইউটেরাসের জন্য ডাক্তারের কাছে যা যা প্রশ্নগুলো করবেন, যেমন কেন আমার ইউটেরাস বড় হয়ে গেছে জানা যাচ্ছে কি, এক্ষেত্রে আমি কি করতে পারি পেশেন্ট হিসেবে, কোনো কি এমন ওষুধ বা থেরাপি রয়েছে যাতে আমার ইউটেরাস বড় হয়ে যাওয়ার পিছনে যে কারণ রয়েছে তার চিকিৎসা সম্ভব। আল্ট্রাসাউন্ড ছাড়া এমআরআই করার প্রয়োজন আছে। ফলো আপ করলে কিভাবে এবং কত মাস অন্তর অন্তর ফলো আপ করতে হবে। শেষে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বেশিরভাগ বাল্কি ইউটেরাসের কারণ সাধারণত নন ক্যান্সার। কোনো কারণে যদি অ্যাবনর্মাল ব্লিডিং সাথে থাকে বা হঠাৎ করে বাল্কি ইউটেরাসের সাইজ বেড়ে যায়, সেরকমটা নজর এলে তার যথাযথ চিকিৎসা এবং ডায়াগনোসিস প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে বাল্কি ইউটেরাস কোনো জটিল ট্রিটমেন্ট ছাড়াই চিকিৎসা সম্ভব, যদি না সেই বাল্কি ইউটেরাসের সাথে কোনো অসুবিধাজনক উপসর্গ এবং নেপথ্যে অন্য কোনো বড় কারণ লুকিয়ে না থাকে। এই ব্যাপারগুলো আছে কিনা সেটা আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে নিন। আজ এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে। আর আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন, চেষ্টা করবো উত্তর দিতে।